হ্যালো বাচ্চা বাটি, গুড ইভিনিং সবাইকে। আজ আমরা চলে এসেছি কেজিসি এডুকেশন 24 চ্যানেলে এবং এখানে আমরা আজকে করতে চলেছি কি পার্সেন্টেজের ক্লাস। পার্সেন্টেজের 6 নম্বর ক্লাস আমাদের আজকে হবে, কারণ এর আগের দিন আমাদের 5 নম্বর ক্লাস হয়ে গেছে। বেসিক জিনিস 5-এর পরিচয় আসে। ছ নম্বর ক্লাসে আমরা একটা সিম্পল ফর্মুলা দেখব। সেই ফর্মুলা বলো, প্রবলেম বলো, যা খুশি বলো, সেটা তুমি বলতে পারো। ফর্মুলাটাও তোমাদের কাছে বা আমার কাছে একটা প্রবলেম হয়ে দাঁড়াতে পারে, তাই তো? তার জন্য আমরা কি করব, প্রথমত ফর্মুলাটা দেখব। দেখো, একটা সংখ্যা এ ছিল, X% Y% আর Z% পরপর বৃদ্ধি হয়ে গেছে। বৃদ্ধি হয়ে যাওয়ার পর এই সংখ্যাটা পরিবর্তিত হয়ে কি হয়েছে, বি। তখন এরকম যদি হয়, এটাকে X% Y% Z% বৃদ্ধি পেয়ে পেয়ে হয়ে গেছে বি, তখন আমরা এটাকে কিভাবে এ থেকে বি কিভাবে রিলেট করব বা সম্পর্ক কি করে করব, এর একটা ফর্মুলা আছে। বি সমান এ ইন্টু 1+X/100, 1+Y/100, 1+Z/100। জটিলতার কিছু নাই, বেসিক জিনিস, খুব সোজা জিনিস। সুবীর দাসের অঙ্ক আছে, ঠিক আছে? বেশি চাপ নেওয়ার দরকার নেই আজকে। দেখো, বি থেকে আমরা এর সম্পর্ক পেয়ে গেছি, এর থেকে বি এর সম্পর্ক পাওয়া যাবে। একে রেখে বি এর এইদিকে এই সমস্ত সংখ্যাগুলো এইদিকে নিয়ে এসে গুণ করো। যেমন হচ্ছে ধরো 100+X/100, দ্যাট মিনস বি ইন্টু 100/100+X ইন্টু 100/100+Y ইন্টু 100/100+Z ইন্টু বি, এটা সমানই হবে এইটাকে, এইগুলোকে এদিকে এনে 1/, করে গুণ করে দিয়েছি। ওকে, গুণের নিয়ম আমরা জানি আগে থেকেই। এক্সপোজার লক। দেখো, গুণের নিয়ম আমরা আগে থেকেই জানি। এই দিকে ধরো এইভাবে গুণ আছে, এইটাকে 1/, করে আনতে হবে, বা b/, এটা মানে b/(1+X/100)। তাহলে একে গুণ করতে গেলে 100 b/(100+X/100) এরকম লেখা যাবে। এটাকে আবার কিভাবে লেখা যাবে, b ইন্টু 100/(100+X)। ঠিক আছে, এইভাবেই আমি এখানে লিখেছি। যা খুশি লিখে দিচ্ছি, তোমাদের ভয় পাচ্ছে, ভয় পাওয়ার দরকার, পড়াশোনা ভয়ের জিনিস। দেখো, অঙ্ক করলে এরপরে ক্লিয়ার হবে এক এক করে। ফার্স্টের অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার বর্তমান বেতন। আচ্ছা দেখো, এখানে তোমাদের অঙ্ক দেখতে পাবে, এইখানে তোমাদের অ্যান্সার। অঙ্কটা দেখতে পেয়েছো? তাহলে তার বেতন কত বলেছে, 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20%, 30% বৃদ্ধি হয়েছে। আমি সূত্রের নিয়মে করব না, সূত্রটা পড়ানো হয়েছে কারণ এটা শর্ট ফর্মে করার জন্য লাস্টের দিকে। এখন আমরা দেখি কিভাবে আমরা দেশি পদ্ধতিকে করতে পারি, যেটার থেকে আমাদের সূত্রের উৎপত্তি হয়েছে। দেখো, 10,000 টাকা প্রথম বছরে 10% বেড়েছে, বৃদ্ধি পেয়ে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে। 10,000 বেতন ছিল, 1,000 বৃদ্ধি পেয়েছে, মানে 10% বাড়ার পর বেতনটা কত হবে, এইটা 11,000 টাকা। এই 11,000 এরপর কি করেছে, 20% বৃদ্ধি পেয়েছে। তারপরের বছর এর উপরে আবার 20% বাড়বে, কারণ সে বছর আমার বেতন এত হয়ে গেছে, এই বেতনের উপর আবার কী হবে, 20% বৃদ্ধি পাবে। কিছু যদি না জানা থাকে, পরীক্ষায় অঙ্কটা দেওয়া থাকলো, পার্সেন্টেজ বের করতে জানি, পার্সেন্টেজ বের করতে জানলে আমাদের কাজ শেষ। দেখো, 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 11,000-এর 20% কত হচ্ছে,
2200 টাকা, তাই তো? তাহলে এই যে বেতন ছিল এর সাথে আরও 2200 যুক্ত হবে, 0023, 13,200 টাকা এখন বেতন হয়েছে। এরপর আবার 30% বৃদ্ধি পাবে। এই যে 13,200 হয়েছে এর ওপরে আবার 30% বৃদ্ধি পাবে। তাহলে এর 30% মানে কত টাকা? 13,200 এর 30%, 0,693, 3,960 টাকা। তাহলে 13,200-র সাথে আবার 3,960 টাকা যুক্ত হয়েছে। 0, 6, 9, 10, 11, 7, তাহলে কত হচ্ছে? 17,160, 17,160 টাকা। অপশন সি আমার সঠিক উত্তর, 17,160 টাকা। ঠিক আছে, এইটা হলো আমাদের বেসিক নিয়ম। এই নিয়মটাকে আরও একটু সোজাভাবে যদি করতে যাই আমরা, দেখো কি করব। এটাকে আরও সোজাভাবে করতে যাচ্ছি। 10,000, দেখো 10% বৃদ্ধি হয়েছে, বৃদ্ধির পর সংখ্যাটা কত হয়েছে? 110% হয়ে গেছে। 100% আগে ছিল, প্লাস 10% বৃদ্ধি হয়ে 110% হয়ে গেছে। সেই রকম এইটার কত বৃদ্ধি হয়েছে? 110 হয়ে রয়ে গেছে। ঠিক আছে, এইটা যে সংখ্যাটা পেয়েছি, পরের বছর আবার কি হবে? এর 20% বৃদ্ধি পাবে, মানে কত হয়ে থাকবে? 120/100 বৃদ্ধি পেয়ে হয়ে থাকবে এতটা। ঠিক আছে, তার পরের বছর আবার 30% বৃদ্ধি পেয়ে কত হয়ে দাঁড়াবে? 130/100 এটা হয়ে দাঁড়াবে। এরপরে ব্র্যাকেট মুছতে থাকো এক এক করে। দেখো গুণ করা আছে তো সব সোজা। 2, 3, 4, 1, 2, 3, 4, একটা দুটা, একটা দুটা। দেখো গুণ আছে, দেখো 11, 12, 130। গুণটা কি করব? দেখো এরকম একটা সংখ্যা বেরাবে। গুণটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এরকম একটা সংখ্যা বেরাবে, ঠিক আছে? যার লাস্টে শূন্য দিয়ে গুণ করছি সবাইকে, দেখো লাস্টে শূন্য থাকবে, তাই তো? 130টাকে আমি আবার ভেঙে লিখতে পারি 13 × 130, তাই তো? গুণ করলে দেখো লাস্টে একটা শূন্য থাকবে, তার আগে কি থাকবে? 3 × 2 = 6 = 6, 60। এই যে সংখ্যাটা বেরোবে তার লাস্টে 60 থাকবে, কারণ তার ইউনিট ডিজিটের গুণফল এরকম বেরিয়েছে। যেমন হচ্ছে 144, 156, 12 × 13, 156 গুণিত 11 কত হচ্ছে? 1716। এটার সঙ্গে এটা 150, 12, 144, 54, 156, 156 সঙ্গে আবার 11 গুণ করো, 1716 হচ্ছে। তাহলে এই 1716-র সঙ্গে আরও 10 গুণ করো, তাহলে 17160 হচ্ছে, তাই তো? তার মানে এই যে লাস্টের সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো থাকবে, আর এই লাস্টের সংখ্যা দুটো আমরা ডিফাইন করতে পারলাম এইভাবে ইউনিট ডিজিট দেখে। তাহলে ইউনিট ডিজিট দেখে আমরা কি করতে পারবো? গুণটাকে সহজ করতে পারবো। তাহলে আমি গুণ করেছি কি? আমি গুণ করেছি 3 × 2 = 6, 2 গুণিত 6 গুণিত 1 মানে 6, আর লাস্টে তার সঙ্গে শূন্য, মানে 10 গুণ করেছি তার সাথে, 6 × 10 = 60। আমার লাস্টের ডিজিট কত থাকবে? 60, দুটার ডিজিট। এর থেকে আমি অপশন দেখতে পাচ্ছি 60 এক জায়গায় আছে, সেটা হচ্ছে 17160। এটাই হবে আমার অ্যান্সার। যদি অপশান এরকম 15260 হয়, এরকমও যদি অপশানে থাকে, তখন আমাদের অঙ্কের এই পদ্ধতি চেঞ্জ করতে হবে, ক্যালকুলেশনের এই পদ্ধতিটা চেঞ্জ করতে হবে। আরও অনেক পদ্ধতি আছে যার মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যে ধরো লাস্টের ডিজিট দেখে বুঝতে পারবে কোন পদ্ধতিটা লাগানো যাবে। আমরা এক এক করে এক এক রকম পদ্ধতি শিখব। এই পদ্ধতিটা আমরা কি শিখলাম? ইউনিট ডিজিট, একক স্থানীয় অঙ্কের গুণ। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন বলেছে একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% এবং 30% হ্রাস পেয়েছে। ফর্মুলা দ্বারা করা সম্ভব। সেই এ একটা দেওয়া হয়েছে, বি একটা দেওয়া হয়েছে, দিয়ে বের করবে। যেমন এ ধরো একটা
সেটা 10%, 20% আর 30% হ্রাস পেয়েছে, তাই তো? হ্রাস পেয়ে হয়েছে 504000। এইটা হবে বি। কিভাবে কমানো, কিভাবে যা করা যাবে বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো, এটাকে আমি করব আমাদের পদ্ধতি, সরল পদ্ধতি, যেটা খুব সহজ সরল পদ্ধতি। 3 বছর 10%, 20%, 30% করে কমেছে। প্রথমে গাড়ির দাম ছিল এক্স, ধরে নিচ্ছি, কমে 10% কমেছে, মানে কত হয়ে দাঁড়িয়েছে? 90%। টোটাল গাড়ির দাম যদি 100% হয়, তার থেকে যদি 10% কমে যায়, তাহলে কত থাকে? 90%। এটাই আমার অ্যাকচুয়াল তখন থাকবে দামটা। তাহলে প্রথমে কি হয়েছিল, যে দাম ছিল তার থেকে তার 90% আমার দাম হয়েছে নেক্সট ইয়ারে। এর পরের বছর আবার কি হবে? 20% কমবে। এইটা যা ছিল টোটাল যদি 100% ধরি, তাহলে এর কত? 20% কমেছে, তার মানে কত হয়ে দাঁড়াবে? 80%। 80/100 ইন্টু তারপরে 30% হ্রাস হয়েছে, মানে 70/100। ঠিক আছে, 1 2 2 1 2 1, ওহো এখানে একটাই কাটা যাবে, 0। তাহলে এইটা হ্রাস হওয়ার পর দাম কত হয়ে দাঁড়িয়েছে? 504000। এইটি এক্স সমান কত হবে? 504,000 গুণিত 1-এর গায়ে 1 2 3 ডিভাইডেড বাই 9 ইন্টু 8 ইন্টু 7। ঠিক আছে, কাটাকাটি করতে পারো, বা 72, 7 দুগুণে 14, 4 আর 7 7 49 থেকে 50, 504। 10 লাখ। 10 লাখ। প্রথমে গাড়ির দাম কত ছিল? 504, 3টা 0। তাহলে প্রথমে গাড়ির দাম ছিল 10 লাখ টাকা, তাই তো? এইটা অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেছে কিভাবে হচ্ছে? আস্তে আস্তে কমে 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 কমে, আমি এক্স ধরেছিলাম আমার গাড়ির দাম ছিল, এটা কমে কমে এত হয়েছে। তাহলে এক্স এর মানটা বের করতে পারবো আমরা এখান থেকে। এইটা সাজাতে পারলে অঙ্ক শেষ। বারবার বলছি, জটিল যদি লাগে পড়াশোনা ছেড়ে দাও, করার দরকার নাই, কারণ এখানে কিছু নেই। তোমরা গুকেশকে জানো তো? সরি, গোকেশ, গোকেশ। তোমরা গুকেশকে নিশ্চয়ই জানো, না জানলেও আস্তে 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 জানতে পারবে 1-2 দিনের মধ্যেই। 18 বছর বয়সে যেটা করে দেখেছে সেটা তোমরা কি আর পারবে পড়াশোনা করে করতে? তোমরা কেন, তোমার টিচার পর্যন্ত করতে পারবে না যে তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, ঠিক আছে? তার জন্যে যেটা যার ভালো লাগে সেই দিকে সে বেশি মনোযোগ দাও। লেখাপড়া যার ভালো লাগে সেই মনোযোগ দাও, না হলে দেওয়ার দরকার নেই, কারণ এই লেখাপড়া সবাই করছে। এমন কিছু করো যেটা সবাই করতে পারে না। তোমার মধ্যে সেই ট্যালেন্ট আছে, নিজের ভিতর থেকে যেই ট্যালেন্টটা আসছে, ঠিক আছে? সেই রকম কিছু করার চেষ্টা করো না। এখানে আসো মজা করার জন্য, আসো আমার কাছে, আমি তো আছি মজা করার জন্য সব সময়। আজকের দিনটা একটু আলাদাভাবে কাটলো, নেক্সট দিন আবার ভালো মজা হবে একটু, ঠিক আছে? আচ্ছা দেখো, নেক্সট কোশ্চেন দেখো, একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4%, 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা কমে যাচ্ছে কি? বিয়ে টিয়ে হয়নি নাকি? আচ্ছা ঠিক আছে, দেখো, ও মৃত্যুও তো আছে। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 নাকি প্রাথমিক লোক সংখ্যা? 3 বছর ধরে কমতেই থাকছে। প্রথমে কমেছে 2%, মানে হয়ে দাঁড়িয়েছে 98/100। তারপরে কমেছে 4%, মানে হয়ে দাঁড়িয়েছে 96 ডিভাইডেড বাই 100 ইন্টু তারপরের বছর আরও 6% কমেছে 94/100। এইটা হচ্ছে জনসংখ্যা।
4%, 96/100 ইন্টু 94 ডিভাইডেড বাই 100। পঁচিশ 4 100, 25 5, 5 দুগুণে 10, 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 কাটবো, 8 একে 8, 16, 8 দুগুণে 16, 12, তাহলে 98 ইন্টু 12 ইন্টু 94, 4 দুগুণে 8, 28 64। ঠিক আছে, এরপরে গুণটা দেখো কিভাবে করা যায়। 98 ইন্টু 12, 8 দুগুণে 16, 18কে 19, 98, 6, 7, 1176 গুণিত 94, 94, 4 ছক 24, 4, 2, 4 7 28, 3, 4, 6 লং 5 10 4, 5, 7 লং 63, 8, 4 4 8। তাহলে এটা কত হবে? 544। দেখো এখানেই আমার অ্যান্সার চলে এসছে 544, মানে যে অ্যান্সারটা আসবে তার লাস্টে 544 এটা থাকবে, এবং অপশন ডি আমার তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন করবো, বাকিটা আমার করার দরকার নেই, কারণ তুমি করে দেখতে পারো, কারণ অপশানে দেখো এইটাই আছে, বাকি এরকম অপশান কিছু নেই। 544 3টা ডিজিট লাস্ট থেকে অপশান ডিতে মিলে, অপশান 544 অপশান ডিতে মিলেছে, এটা হবে আমার অ্যান্সার। বাকিটা আমার করার দরকার নেই, কারণ তুমি বাকিটা করেও বোস করাও না, সেই তো একই আসবে, লাস্টেরগুলো আমার মিলে গেছে। ঠিক আছে, এরকম করে কিছু স্মার্ট অ্যাক্টিভিটি দেখাও পরীক্ষার খাতায়, আশা করছি ভালোই রেজাল্ট হবে। আর যদি রেজাল্ট নাও হয়, খুব কম টাইমের মধ্যে করতে পারবে। ওকে, আজকের এই পর্যন্তই থাক, এর পরের দিন আমরা আবার নেক্সট ক্লাসে আসবো নতুন অঙ্ক নিয়ে, নতুনভাবে। ঠিক আছে, ওকে, গুড বাই।